আসসালামু আলাইকুম বন্ধুরা, এসটিভি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এসপিসি সম্পর্কে কিছু কথা। এসপিসি বাংলাদেশে কতদিন থাকতে পারে এবং এসপিসি কেন টিকবে, এই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। তো এসপিসি প্রথমত বাংলাদেশে কতদিন থাকতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। যে এসপিসি আসলে এসপিসিও গোল্ড রাশকন, গোল্ড লাইন, গোল্ডেন লাইন এবং ট্রু লাইক যেইগুলো চলে গেছে সেগুলোর মতোই এসপিসিও সেম। ইচ্ছা করলে এসপিসি যে কোনো সময় চলে যেতে পারে, কিন্তু এসপিসি যেহেতু বাংলাদেশি একটি কোম্পানি, এসপিসি যেহেতু বাংলাদেশি কোম্পানি, সেই হিসেবে সে হুট করে ভাগতে পারে না। আপনারা ইতিমধ্যে অনেকবার দেখছেন আলামিন সাহেবকে একবার গ্রেপ্তারও করা হয়েছে। সেই হিসেবে এসপিসি হুট করে ভাগতে পারে না। এসপিসি হয়তো আপনার নোটিশ দেওয়া দিবে, যে কোনো একটা নোটিশ দিয়ে আপনাকে কিছু দিনের জন্য কাজ বন্ধ করে রাখতে পারবে, এটাই শুধু। আর যদি সে ভাগে, তো বাংলাদেশে যারা আছে তারা অধিকাংশ তার নামে মামলা করতে পারবে, যেহেতু সে বাংলাদেশে। আর যারা গোল্ড রাস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, গোল্ডেন আলি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, টু লাইকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এটা বাংলাদেশি হওয়ার পরেও ওইটা আমেরিকান কোম্পানি হয়ে গেছে। যে আমি কোথা থেকে জানলাম, আপনি দেখেন যে অ্যাডমিনগুলো সব বাংলাদেশি, তারা অ্যাডমিন দিয়ে রাখছে বাংলাদেশিদেরকে। তো বাংলাদেশিদেরকে অ্যাডমিন দিছে, তো অবশ্যই এখানে বাংলাদেশি কোনো না কোনো একজন সদস্য বাংলাদেশি আছে, যার ধরুন তারা বাংলাদেশিদেরকে অ্যাডমিন করে দিছে। আর এটার মধ্যে বেশিরভাগই আপনার বাংলাদেশি। অন্যান্য দেশের গ্রাহকের চেয়ে আপনার বাংলাদেশি গ্রাহকে বেশি ছিল। গোল্ড রাশ কন, গোল্ডেন লাইন কন, সেগুলোর মধ্যে বাংলাদেশেরই বেশি আকৃষ্ট হয়েছে এবং বাংলাদেশের বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। সব মিলিয়ে প্রায় 3 লাখেরও বেশি মানুষ বাংলাদেশিরা এইগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিল। তো এসপিসি যাইতে পারতেছে না শুধু একটা কারণে, আর এই একটা কারণ হলো যে যখনই এসপিসি আপনি সরে যাবে তখনই বাংলাদেশিরা তার নামে মামলা করে দিবে। যদি আলামিন প্রধানকে বাংলাদেশে পাইলেই তো গ্রেপ্তার পাবে। যেমন এর পূর্বে ডেস্টিনি ছিল, ডেস্টিনি চলে গেছে, একবারে সে দেশ সাইডে চলে গেছে, যার ধরুন তাকে গ্রেপ্তার করতে পারেনি, কিন্তু তার উপরও তো মামলা চলছে। ঠিক তো, আলামিন সাহেব যদি দেশ ছাড়ে তাহলে হচ্ছে ভিন্ন কথা। এই জন্য মূলত এসপিসিটা টিকতে একটু লং টাইম টিকতেছে এবং এসপিসি সে যাইতে পারতেছে না, হুট করে সে ভাগার কোনো ওয়ে নেই। আর আমার যে কথাগুলো আপনারা বিবেচনা করবেন, দেখেন এই মূলত বাস্তব কথাটা হলো এটাই। নাহলে এইসব সাইট বেশি একটা সময় টিকে না। সর্বোচ্চ পূর্বে এগুলো সাইট অনেক আসছে, আপনি দেখেন একটু রিসার্চ করে, ইতিহাস একটু রিসার্চ করেন, দেখবেন বুঝতে পারবেন যে পূর্বে যে এগুলো সাইট ছিল, এবং এইগুলা সাইট বেশি সময় থাকে না, মাস 2 মাস, কোনোটা হয়তো সর্বোচ্চ 1 বছর। তো এসপিসি একটা লং টাইম, মোটামুটি একটা লং টাইম সময় টিকে গেছে। তো আশা করি ইনশাআল্লাহ এসপিসি সম্পর্কে আপনারা বুঝতে পারছেন যে এসপিসি আসলে কবে চলে যাবে আসলে কেউই বলতে পারেন না। এইসব সাইট কখন চলে যায় কেউই আসলে বলতে পারে না। আমিও আপনাদেরকে বলতে পারবো না যে এসপিসি চলে যাবে, এবং কখন চলে যাবে এইটাও আমি আপনাদেরকে বলতে পারবো না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।